কেউ নিজেকে ইমাম মাহদি বা খোদা দাবি করে, তাহলে কি সেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে? রাজবাড়ী গোয়ালন্দে এমনই এক ব্যক্তি নুরুল হক ওরফে নুরাল পাগলা, যার কবর থেকে লাশ তুলে জনতা আগুনে পুড়িয়ে দিয়েছে। কি এমন ঘটেছিল জানুন আজকের ভিডিওতে। রাজবাড়ী গোয়ালন্দে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল নুরাল পাগলাকে ঘিরে। 80-র দশক থেকেই তিনি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করতেন। শুধু তাই নয়, অনেকে বলেন তিনি নিজেকে খোদা বলতেও দ্বিধা করতেন না। মৃত্যুর পর তার ভক্তরা তাকে একটি বিশেষ কাঠামোর ভেতর কবর দেয়, যা দেখতে অনেকটা কাবা শরীফের আদলের মতো ছিল। ইসলাম ধর্মে এটি একটি বড় বিদআত ও শরিয়ত বিরোধী কাজ হিসেবে ধরা হয়। শুক্রবার জুমার নামাজের পর সংগঠিত তৌহিদি জনতা তার দরবারে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অন্তত 50 জন আহত হন। হামলার দ্বিতীয় ধাপে উত্তেজিত জনতা কবর খুঁড়ে মরদেহ বের করে নিয়ে আসে এবং পরে মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। বিক্ষোভকারীরা বলেন নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি ও খোদা দাবি করতেন, যা সম্পূর্ণ ইসলাম বিরোধী। তাই কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ভণ্ডামির অবসান ঘটানো হলো। অন্যদিকে নুরাল পাগলার পরিবার বলছে তাকে শরীয়তের আলোকে দাফন করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ভাই ও বোনেরা, ইসলাম খুবই পরিষ্কার। এখানে কারো নিজেকে ইমাম মাহদি বা খোদা দাবি করার সুযোগ নেই। যারা এসব ভ্রান্ত পথে মানুষকে টেনে নেয়, তারা আসলে ইসলামের ক্ষতি করে।